কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার এনইপি ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে বাংলা রয়েছে, তো মেজর বাংলার সেকেন্ড পেপার অর্থাৎ 402 পেপারের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি, যে প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে পড়ে গেলে এখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন রাখা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা গল্প কবিতা থেকেই প্রশ্ন রয়েছে। তো তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখে নাও। তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে, বাংলা ভাষায় রচিত একটি সার্থক মহাকাব্য সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা ভাষায় রচিত সাহিত্যিক মহাকাব্য নিয়ে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মহাকাব্যের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন, আখ্যান কাব্য কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। পরবর্তী প্রশ্ন, সনেটের সংজ্ঞা দাও, এর স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একটি সার্থক বাংলা সনেটের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, গীতিকাব্য বা গীতি কবিতা কাকে বলে, গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ লেখো। পরবর্তী প্রশ্ন, মহাকাব্য ও গীতিকাব্যের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, পত্রকাব্য কাকে বলে, পত্রকাব্যের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ লেখো। একটি সার্থক পত্রকাব্যের পরিচয় দাও। পরের প্রশ্ন, শোক কাব্য বা এলিজি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, তোমার পাঠ্যপত্রগুলি অবলম্বনে বীরঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতার দিকটি বিচার করো। তো এখানে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু প্রত্যেকটা কাব্যের নামকরণটা বা বিষয়বস্তুটা ভালো করে পড়তে হবে। সেটা যদি পড়া থাকে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে, এবং নামকরণ বা বিষয়বস্তু এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবেই। তাই প্রত্যেকটা কাব্যের তোমরা নামকরণ এবং বিষয়বস্তুটা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? একটা প্রশ্ন কমন পাবেই নামকরণ বা বিষয়বস্তু থেকে। আর এখানে যে প্রশ্নগুলি দেখছো, এই প্রশ্নের সাজেশনের পিডিএফ কপি আমরা তৈরি করেছি। তোমরা যারা সাজেশনের পিডিএফ নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে 100 টাকা পেমেন্ট করে এই মেজর 402 পেপারের সাজেশনের পিডিএফটা তোমরা সংগ্রহ করে নিও। পিডিএফে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে সাজানো রয়েছে, সেখানে পেয়ে যাবে। যারা এখনও পর্যন্ত বই কেনোনি, ভাবছো বই কিনবে বা পিডিএফ নাওনি, পিডিএফ নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে SMS করে অবশ্যই আমাদের কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করে নাও। পিডিএফের মধ্যে থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আমাদের পিডিএফে তোমরা 2, 5, 10 সমস্ত প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবে। ওকে, এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দশরথের প্রতি কৈকেয়ীর যে তীব্র অনুযোগ প্রকাশিত হয়েছে তা কৈকেয়ী পত্রিকা অবলম্বনে লাগ। পরবর্তী প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা পত্রিকায় জনা অর্জুন বা পাণ্ডবদের যে কুকীর্তির কথা ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় ব্যক্ত করো। পরবর্তী প্রশ্ন, সোমের প্রতি তারা পত্রে তারা চরিত্রের মধ্যে বিবাহ পরবর্তী বা পরকীয়ার প্রেমের দ্বন্দ্ব প্রকাশিত হয়েছে, আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শ্রাবণের কবিতায় শ্রাবণ মাসের কোন কোন প্রসঙ্গ কবি ফুটিয়ে তুলেছেন, কবিতা অবলম্বনে বক্তব্য করো। পরবর্তী প্রশ্ন, আবদ্ধ গৃহদ্বার শিথিলে নহে খিল, প্রবেশ পথ কোথা ছিল না একটিল, নীরবে গেয়ে গেছে কি গীত কানে কানে, তাহারই সুররেশ জাগিয়া বাজে প্রাণে, কার লেখা কোন কবিতার অংশ, উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কবিতার মূল বিষয়বস্তু বা ভাববস্তু আলোচনা করো। তো দেখো আমি প্রত্যেকটা কিন্তু কবিতা বা কাব্যের বিষয়বস্তু বা ভাববস্তু নামকরণ কিন্তু রেখেছি। তোমাদের কেন পড়তে বলেছি, এই ভাববস্তু বা বিষয়বস্তু পড়া থাকলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর করে আসতে পারবে, কারণ বাংলা এমন একটা সাবজেক্ট কোথা থেকে প্রশ্ন দেবে বলা মুশকিল। তাই নামকরণ বিষয়বস্তুটা ভালো করে পড়তে হবে। ওকে, আর এখানে যে প্রশ্ন দেখছো এর মধ্যে থেকে আশা করবো তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। বিগত সেমিস্টারে যেভাবে কমন পেয়েছিলে এবারও কমন পেয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন দেখো রয়েছে, দেশ দেশান্তরে থাকি কে শ্যামার জন্ম দে, ডাকি নতুন নতুন টানে মহিবে শ্রবণ, কার লেখা কোন রচনার অংশ, অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, অদ্ভুত অভিসার কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। পরবর্তী প্রশ্ন, দেবেন্দ্রনাথ সেন রচিত অদ্ভুত অভিসার কবিতার রাধার অভিসারিকার রূপটি বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, ঘুম যেন লেগে আছে নিঝুম লোচনে, কার লেখা কোন রচনার অংশ, অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।
তো এরপর থেকে আমি বাকি প্রশ্নগুলি আলোচনা করছি না। বাকি প্রশ্নগুলি আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো স্ক্রিনের উপর আমি পরপর প্রশ্নগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকেই প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো। যারা পিডিএফ নেবে তাদের প্রশ্নগুলি না লিখলেও চলবে। যারা পিডিএফ আমার কাছ থেকে নেবে না, বই রয়েছে তোমাদের কাছে, তো অবশ্যই খাতায় লিখে নাও বা বইতে প্রশ্নগুলির উত্তর দাগিয়ে নাও। যারা পিডিএফ নেবে স্ক্রিনে দেওয়া নাম্বার এসএমএস করে অবশ্যই পিডিএফটা নিয়ে নিও। পিডিএফটা প্রাইসে খুবই আমরা কম রেখেছি, বাজার চলতি বইয়ের থেকেও কম দামে রয়েছে। 100 টাকা পেমেন্ট করে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তাই যারা পিডিএফ নেবে আর দেরি না করে পিডিএফটা, পরীক্ষার এখনও 25 দিন মতো বাকি রয়েছে, পরীক্ষার আগে তোমাদের পিডিএফ কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর যাদের কাছে বই রয়েছে দেখবে তোমাদের এই প্রশ্নগুলো অধিকাংশই পড়া হয়ে গেছে। আর যদি কোনো প্রশ্ন পড়া না হয়ে থাকে, পরীক্ষার তো এখন অনেক দিন বাকি রয়েছে, পরীক্ষার আগে প্রশ্নগুলি পড়ে ফেলো, এর মধ্যে থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো আশা করছি তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি খাতায় লিখে নিয়েছো বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।